বন্ধুরা, ওয়ারেন বাফেট তার লাইফ টাইমের সবথেকে হাইয়েস্ট ক্যাশ হাতে নিয়ে বসে আছেন এবং এটার মাধ্যমে ওয়ারেন বাফেট আমাদের ঠিক কি ওয়ার্নিং দেওয়ার চেষ্টা করছেন। যেরকম ওয়ারেন বাফেটের বার্কশায়ার হ্যাথওয়ের টোটাল 30% ক্যাশ আজকে ওয়ারেন বাফেট হাতে নিয়ে বসে রয়েছেন, যেটা ওয়ারেন বাফেটের লাইফ টাইম হিস্ট্রির সবথেকে হাইয়েস্ট ক্যাশ হোল্ডিংস ধরতে পারেন। ওয়ারেন বাফেটের হিস্ট্রির এই যে বাম্পার পারফরমেন্সের ট্র্যাক রেকর্ড, এর পিছনে ভ্যালুয়েশন ম্যাট্রিক্স ইউজ করে কিভাবে ওয়ারেন বাফেট আজকে ওয়ারেন বাফেটে পরিণত হয়েছেন, কিভাবে মার্কেটের ডাউন ট্রেন্ডগুলোকে তিনি প্রেডিক্ট করে ক্যাশ হাতে নিয়ে বসে থেকে লোয়ার লেভেলে বড় বড় রিটার্নের অপরচুনিটিকে গ্র্যাব করেছেন। আজকের ভিডিওতে ওয়ারেন বাফেটের হিস্ট্রির লাইফ লেসন থেকেই আমরা কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট শেখার চেষ্টা করব, অথবা আপনাদের সামনে সেই প্রেজেন্টেশন রাখার চেষ্টা করব, যেটা বর্তমান মার্কেট কন্ডিশনে আপনার স্টক মার্কেট জার্নিকে অথবা স্টক মার্কেটের এক্সপিরিয়েন্সকে যথেষ্ট পরিমাণে শার্প করতে হেল্প করতে পারে বলে আমি মনে করছি। পুরো ভিডিওটি দেখবার পরে যদি আপনাদের মনে হয় এই চ্যানেল থেকে কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হয়েছে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই ভিডিওটিকে বন্ধু বান্ধব এবং ফ্যামিলি মেম্বারদের সাথে কোনো মতেই শেয়ার করতে ভুলবেন না। তো আজকের এই কারেন্ট মার্কেট কন্ডিশনে ওয়ার্ল্ডের সবথেকে সাকসেসফুল ইনভেস্টর ওয়ারেন বাফেট তার বার্কশায়ার হ্যাথওয়ে কোম্পানিতে লাইফ টাইমের সব থেকে বড় ক্যাশ পাইলিং করে বসে আছেন 347 বিলিয়ন ইউএস ডলার, যেটা টোটাল বার্কশায়ার হ্যাথওয়ে কোম্পানির 30% অ্যাসেটের সমান। এর আগে 2008-এর মার্কেট ক্রাইসিসের আগে 2006-তেও ওয়ারেন বাফেট হাইয়েস্ট ক্যাশে বসেছিলেন, সেখান থেকে মার্কেট বাম্পার পরিমাণে ক্র্যাশ করেছিল। 2021-এর মার্কেট কারেকশনের ঠিক আগের মুহূর্তে সেই সময়তেও ওয়ারেন বাফেট একটা বড় পরিমাণে ক্যাশে বসেছিলেন, যে কারণে তিনি হিস্ট্রির মোস্ট পেইনফুল ডাউন মার্কেটগুলোকে এড়িয়ে যেতে পেরেছিলেন এবং যে কারণে S&P 500-এর তুলনায় আরামসে বার্কশায়ার হ্যাথওয়ে মার্কেটের তুলনায় বেটার পারফরমেন্সের ট্র্যাক রেকর্ড মেনটেন করতে সক্ষম হয়েছে। ডটকম বাবেলের সময় এবং 2008-এর ফিনান্সিয়াল ক্রাইসিসের সময় বাফেট বেস্ট পারফরমেন্স করতে পেরেছেন। বর্তমানে ইউএস মার্কেট খুবই এক্সপেন্সিভ ভ্যালুয়েশনে এবং টপের আশেপাশেই ট্রেড করছে। ম্যাক্সিমাম ভ্যালুয়েশন ইন্ডিকেটর হিসেবে যেরকম ওয়ারেন বাফেটের বেস্ট ইন্ডিকেটর মার্কেট ক্যাপ টু জিডিপি রেশিও, যেটাকে আমরা বাফেট ইন্ডিকেটর নামে জানি, সেই হিসেবে ইউএস মার্কেট 200% মানে টোটাল জিডিপির 2x উপরে ট্রেড করছে, যেটা খুবই এক্সপেন্সিভ ভ্যালুয়েশনের সাইন দিয়ে থাকে। এর আগে 1970-এর রিসেশনের আগে এবং 2000-এর ডটকম বাবেলসের আগে মার্কেট ঠিক এরকমই হাই লেভেলে গিয়েছিল, তারপরে মার্কেট সেখান থেকে সিগনিফিকেন্টলি বাম্পার ক্র্যাশ করেছিল। নেক্সট পয়েন্টে, মার্কেটের ভ্যালু যদি খুবই হাই হয়ে যায় তবে মার্কেট লম্বা সময় টাইম কারেকশনে চলে যেতে পারে, তারপর মার্কেটে যদি আবার আর্নিং গ্রোথ আসে সেখান থেকে মার্কেট আবার হাইতে যাওয়ার চান্স থাকে। কিন্তু আর্নিং যদি সেখান থেকে ক্যাচ না করতে পারে, মানে আর্নিংয়ে যদি কোম্পানির ইপিএস ভালো গ্রোথ না আসে, তাহলে হঠাৎ মার্কেটে কারেকশন অথবা বড় ক্র্যাশের সম্ভাবনা থেকে যায়। এরপরে লোয়ার লেভেলে মার্কেট একটা লম্বা টাইমে যখন টাইম পাস করে, সেখান থেকে যখন আর্নিংয়ের এক্সপেকটেশন পোল আসে, সেখান থেকে মার্কেট আবার রকেট র্যালি নিয়ে নেয়। তো এগুলোকে ইউজ করে ওয়ারেন বাফেট সব থেকে বেস্ট ইনভেস্টরে পরিণত হয়েছেন। বিশেষ করে ভ্যালুয়েশনকে আপনাকে মার্কেটের এগেনস্টে প্লে করতে হবে, লোয়ার ভ্যালুয়েশনে ম্যাক্সিমাম রিস্ক পেতে শিখতে হবে এবং হায়ার ভ্যালুয়েশনে ম্যাক্সিমাম ক্যাশ পাইল করে বুঝতে হবে। একটু ধৈর্য ধরে লো লেভেলে ইনভেস্ট করতে পারলেই বেস্ট ওয়েলথ ক্রিয়েশন করা যায়। যেমন আর্লি 1980 অথবা 2008-এর ফিনান্সিয়াল ক্রাইসিসের পরপরই যারা ইনভেস্টমেন্ট করেছে তারা হিস্ট্রির সব থেকে বেস্ট রিটার্ন কামিয়েছে। যেরকম আমার জেনারেশনের ম্যাক্সিমাম ইনভেস্টর যারা লাস্ট 10 বছরে মার্কেটে এসেছেন, তারা সব থেকে বেস্ট পারফর্ম করেছে 2020-তে, কারণ 2020-তে মার্কেট সব থেকে বেস্ট ডাউন ট্রেন্ডে গেছিল এবং সেখান থেকেই মার্কেট বাম্পার পারফরমেন্স করে এবং সেখান থেকে আমি আমার নিজের লাইফেও সব থেকে বড় ওয়েলথ ক্রিয়েশন করেছি। কারণ যদি আপনি ধৈর্য ধরে লো লেভেলে ইনভেস্ট করতে পারেন, এতে করে আপনি পেইনফুল ড্রডাউনগুলো থেকে বেঁচে যাবেন। এখানে আপনারা গ্রাফের উপর দেখতে পারেন ভ্যালুয়েশনকে ইউজ করে ওয়ারেন বাফেট লাস্ট 25 বছরে 1400% রিটার্ন কামিয়েছেন, যেটা S&P 500-এর টোটাল রিটার্নের 5 গুণেরও বেশি রিটার্ন। জানি না এই ভিডিওতে আমি আপনাদের কতটা বোঝাতে পারলাম, যেটা আমি নাই করে 30 বারের উপর আপনার সাথে রিপিট করে দিয়েছি, যে স্টক মার্কেট রিটার্ন কামানোর জায়গা নয়, স্টক মার্কেট বড় ওয়েলথ ক্রিয়েশনের জায়গা।
আমরা অনেক রিটেল ইনভেস্টর মনে করি যে প্রত্যেক বছর মার্কেট থেকে প্রফিট কামাতে হবে। ম্যাক্সিমাম রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টর মার্কেট থেকে ক্যাপিটাল লস করে, কারণ তারা ফোমোর মধ্যে পড়ে যায়, টপ লেভেলে ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট করে এবং ছোট ছোট টাইম পিরিয়ডে বড় বড় প্রফিটের টার্গেটের জন্য মার্কেটে আসে এবং সেখান থেকে তাদের ম্যাক্সিমাম ড্রডাউন হয়ে যায়। তাদের মধ্যে কোনো ধৈর্য নেই। আমি আপনাদের সিম্পল গাইড দিতে চাই, যদি স্টক মার্কেট থেকে আপনাকে সাকসেসফুল হতে হয়, সবার প্রথমে আপনাকে টার্গেট রাখতে হবে যে আমি 10 বছর মার্কেটে টিকে থাকবো কিভাবে। কারণ আমি আমার লাইফের এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি, যদি আপনি 10 বছর মার্কেটে টিকে যান, তাহলে একটা বেস্ট মার্কেট ক্রাইসিস অথবা মার্কেট ক্র্যাশ আপনার চোখের সামনে ঘটে যাবে। সেই লোয়ার লেভেলটার জন্য আপনি যদি ম্যাক্সিমাম অপরচুনিটিকে গ্র্যাব করার চেষ্টা করতে পারেন, তাহলে আপনার মার্কেটে যদি অ্যাভারেজ এক্সপিরিয়েন্সও থাকে, আপনি যদি অ্যাভারেজও ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করেন, খুবই অ্যাডভান্স লেভেল নাও করতে পারেন, তাহলেও আপনি মার্কেট থেকে যতটা রিটার্নের এক্সপেকটেশন রাখছেন তার থেকেও বেটার রিটার্ন আপনি করতে পারবেন। যে কারণে মার্কেটে কিভাবে টিকে থাকবেন সেটার উপর আগে ফোকাস রাখতে হবে। আর টিকে থাকার জন্য আপনার অ্যাক্টিভ ইনকাম কি করে আপনি গ্রোথ করবেন সেটার উপর ফোকাস রাখতে হবে। অ্যাক্টিভ ইনকাম থেকে ধীরে ধীরে আপনার ক্যাপিটালকে লোয়ার ভ্যালুয়েশনে হাইয়েস্ট রিস্ক নিয়ে মার্কেটে ইনফ্লো করতে হবে। অবশ্যই এখানে ভ্যালুয়েশনের ইম্পর্টেন্ট রোলস থাকছে এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ইম্পর্টেন্ট রোলস থাকছে এবং লং টার্ম ওয়েলথ ক্রিয়েশন যদি আপনি ফোকাস রাখতে পারেন, ডেফিনেটলি আপনি মার্কেট থেকে বড় প্রফিট কামাতে পারবেন। আমরা ম্যাক্সিমাম রিটেল ইনভেস্টর ইন্টারডে ট্রেডিং, অপশন ট্রেডিং, সুইং ট্রেডিং 1 মাসে কি কামাবো বা 3 মাসে কি কামাবো এই চক্করে পড়েই আমরা আমাদের ক্যাপিটালকে বার্ন করে ফেলি। এই সমস্ত পয়েন্টস আমি পার্সোনাল ক্লাসে শিখিয়ে থাকি, কিভাবে আপনি মার্কেটের সাইকেলকে অ্যানালাইসিস করবেন, বর্তমানে মার্কেটের ভ্যালুয়েশন কি করে অ্যানালাইসিস করবেন, কখন ম্যাক্সিমাম রিস্ক নিতে হবে, কখন মিনিমাম রিস্ক নিতে হবে, কখন 100% ক্যাপিটালের সাথে ইনভেস্ট থাকবো, কখন ম্যাক্সিমাম আমি ক্যাশে বসবো, কিভাবে কোনো কোম্পানির ডেটা চুরি করছে, কোনো কোম্পানির ভ্যালুয়েশন কি করে অ্যানালাইসিস করবেন, কখন এন্ট্রি করবেন, কখন এক্সিট করবেন। এই সমস্ত পয়েন্টস যদি আপনি পার্সোনাল ক্লাসে শিখে লাইফ টাইম সাপোর্ট পেতে চাইছেন, কোনো ধরনের ইনফ্লুয়েন্স হবেন না, শর্ট টার্ম অপরচুনিটি যদি আপনার টার্গেট থাকে তাহলে আপনি ভুল জায়গায় এসেছেন। যদি লং টার্মে ওয়েলথ ক্রিয়েশন করতে চাইছেন, স্টক মার্কেট নিয়ে সিরিয়াস রয়েছেন এবং মার্কেটের ইনডেপথ অ্যানালাইসিস শিখতে চাইছেন, তাহলে অবশ্যই স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। ওয়ারেন বাফেটের যেই পয়েন্টসগুলো বোঝানোর চেষ্টা করলাম, কেন ওয়ারেন বাফেট তার লাইফ টাইম সব থেকে বড় ক্যাশে বসে আছে, যেটা আমি আমার মেম্বার্স অনলি ভিডিওতেও আপনাদের বারবার বোঝানোর চেষ্টা করেছি। মেম্বার্সদের নিয়ে যখন আমি লাইভ প্রোগ্রাম দুটো লাস্ট 2 মাসে অ্যারেঞ্জ করেছি, যেই পয়েন্টসগুলো আমি আপনাদের বুঝিয়েছিলাম, আজকে মার্কেট ঠিক সেইভাবেই কিন্তু প্লে হচ্ছে। দেখুন মার্কেট সেখান থেকে অলমোস্ট 3% মতন ডাউনেও চলে এসেছে। তো এগুলোকে বুঝে বুঝে যদি আপনি প্লে করতে চাইছেন এবং কারোর সাপোর্টের প্রয়োজন রয়েছে, তাহলে পার্সোনাল ক্লাসের জন্য স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আপনারা কোশ্চেনটা কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। আমি আমার তরফ থেকে আপনার কোশ্চেনের বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, কারণ ম্যাক্সিমাম কোশ্চেনগুলি আমি পড়ে থাকি এবং আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং। লাস্টে একটাই সাজেশন দেব, অন্য কারোর কথা শুনে ইনভেস্টিং করবেন না, নিজে বুঝে নিজে জেনে তারপরে ইনভেস্টমেন্ট করুন। দেখুন মার্কেট খুবই ইজি এবং এখান থেকে প্রফিট কামানো খুব সহজ। আর না বুঝে করলে যে কোনো কিছুই কঠিন হতে পারে। যেরকম আমি নিজে সাঁতার জানি, আমার কাছে মনে হয় সাঁতারটা খুবই সহজ, কারণ আমি সাঁতার জানি। কেউ যদি সাঁতার না জানে, না জেনে যদি সে সমুদ্রে ঝাঁপ দিতে চায় বা না জেনে যদি সে পুকুরেও স্নান করতে যায়, ডোবাতেও কিন্তু সে ডুবে যেতে পারে। আবার সাঁতার জেনে যদি আপনি সমুদ্রেও স্নান করেন, হ্যাঁ হয়তো ডুবে যাওয়ার চান্স তাও থাকতে পারে, কিন্তু ম্যাক্সিমাম চান্স থাকবে যে আপনি আপনার জানকে বাঁচিয়ে ফেলতে পারবেন। যে কারণে কিভাবে রিস্ক নিয়ে ইনভেস্ট করবেন আগে শিখুন, তারপর ইনভেস্টমেন্ট করুন। কারণ কথা শুনে কিন্তু কখনো প্লে করবেন না। কারণ বর্তমানে ইউটিউব প্ল্যাটফর্মে এবং বিভিন্ন ইনস্টিটিউশনে তৈরি হয়েছে যারা অপশন ট্রেডিং, ফিউচার ট্রেডিং এইসব শিখিয়ে শর্ট টার্মে ধনী হওয়ার চক্করে পড়তে গিয়ে রিটেল ইনভেস্টরদের ক্যাপিটাল ম্যাক্সিমাম বার্ন করিয়ে বসে। লং টার্ম ভিউ রাখুন, সাকসেসফুল ইনভেস্টরে পরিণত হন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।